এটা শোনার পরে আমি বগুড়া থেকে আমার বাচ্চাকে বাঁচানোর জন্য আমি কত কষ্ট করে আজকে আসছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার ছেলে যে এত সুন্দর করে কোরআন তিলাওয়াত করলো, আমি জীবনেও ভাবিনি যে অপারেশনের 2 ঘন্টা অতিবাহিত না হতেও এত সুন্দর করে আল্লাহর কোরআনটা পড়তে পারবে। এই যে দৌড় দিয়ে চলে আসলো আদিল। অপারেশন শেষ হয়েছে আদিলের, রাউন্ডে আসলাম। তো আদিলের খুব ইচ্ছা হলো আমার সঙ্গে একটি ভিডিও রাখবে। আদিলের আম্মু দাওয়াত দিল আমাকে, নানু আমাকে দাওয়াত দিল, আমি বললাম যে ঠিক আছে যাব। হ্যাঁ, বাড়ি তো বোধহয় বগুড়া না? জি। বগুড়ার বিখ্যাত কি আছে আপা? আমাদের ওখানে বিখ্যাত হচ্ছে দই আর আলু ঘাটা, আলু ঘাটি। আলু ঘাটি এটা কি জিনিস? এটা হচ্ছে মাংস দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়ে ঘাটি করতে হয়। এটা আমাদের এলাকার খুব বিখ্যাত খাবার। কি খেতে কি খুব মজা? খুব মজা হয়। হ্যাঁ। তো আদিলের যে সমস্যাটি ছিল সেটা নিয়ে একটু কথা বলতে চাই। তবে তার আগে সবার আগে আমি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমরা আদিলের অপারেশনটা সাকসেসফুলি শেষ করতে পেরেছি। হ্যাঁ, তো কি সমস্যা হয়েছিল একটু আদিলের মায়ের মুখ থেকে শুনি। ওর মধ্যে কি কি কষ্ট ছিল এতদিন? ওর হচ্ছে জন্ম থেকে নাক ডাকে। আমি ভাবছি যে ওর নানু ডাকে, ওর দাদি ডাকে, দাদা নাক ডাকে, এই জন্য মানে ও নাক ডাকে। আচ্ছা আচ্ছা। এত গুরুত্ব দিইনি। যখন দেখি একটু বড় হচ্ছে আদিল, ওর সমস্যাগুলো আরো বাড়তেছে। ও হা করে ঘুমায়। আচ্ছা। রাতে ওর লালা দিয়ে বিছানা মানে বালিশের কাভারটা ভিজে যায় আর ওর দম আটকে যায়। আচ্ছা। তখন আমি বগুড়াতে কিছু ডাক্তার দেখাই, ওনারা একটা এক্সরে করে। এক্সরে করার পরে ওর ধরা পড়ে ওর শ্বাসনালীতে একটা টনসিল আছে আর আল্লাহর জিবার পাশে 2টা টনসিল আছে। আমি বলি যে আপনারা অপারেশন করেন, ওনারা বলে যে না, এত ছোট বাচ্চা, এখন অপারেশন করার দরকার নাই, আপনি ঔষধ খাওয়ান। তখন ওই ঔষধগুলো আমি খাওয়াই, খাওয়ানোর পরে উপকার হয় না। তার জন্য আমি পরে আবার হোমিওপ্যাথি খাওয়াই। আচ্ছা। পরে আস্তে আস্তে জিনিসটা বেড়ে যায়। তখন ওর বাবা আপনার ভিডিও ইউটিউবে দেখে, দেখার পরে আপনার মানে খোঁজ দেয় আমাকে। এরপর থেকে আপনার চিকিৎসা নেওয়ার পরে এই যে আজকে আলহামদুলিল্লাহ অপারেশন করে আমার ছেলে অনেক সুস্থ। আচ্ছা আচ্ছা। তো আদিল আহনাফ, হ্যাঁ, সে তো বোধহয় পড়ালেখা করছে মাদ্রাসা লাইনে না? হ্যাঁ। আচ্ছা আদিল, বলো তুমি বড় হয়ে কি হতে চাও? মাওলানা। বাহ, শাবাশ। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা আসলে আদিলের মধ্যে কি পেয়েছিলাম একটু জানাতে চাই। মূলত আদিল হচ্ছে এডিনোটনসিলাইটিস নামক একটি রোগে আক্রান্ত হয়েছিল, যেটা আমি ছবি এঁকে আপনাদেরকে বুঝিয়েছি। এক্স-রে রিপোর্টেও আমরা দেখে বলেছি এখানে একটা এডিনয়েড ছিল, এই এডিনয়েডটা আমরা বের করে নিয়ে আসছি। ঠিক আছে, এটার ফলে আলটিমেটলি যে আদিলের আম্মু যে বললো যে শ্বাসনালী, এটা হচ্ছে ন্যাজোফ্যারিংস। ন্যাজোফ্যারিংসে এই এডিনয়েডটা ছিল, যে কারণে নাক দিয়ে সঠিকভাবে দম নিতে পারতো না বলে রাত্রেবেলা কিন্তু হা করে ঘুমাতো। তুমি তো মাওলানা হবা, তাই না, বড় হয়ে? তা তুমি একটা সুন্দর করে একটু কোরআন তেলাওয়াত করো তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। কি সুন্দর একটা কোরআন তেলাওয়াত করে ফেললো আদিল। আমার ছেলে যে এত সুন্দর করে কোরআন তিলাওয়াত করলো, আমি জীবনেও ভাবিনি যে অপারেশনের 2 ঘন্টা অতিবাহিত না হতেও এত সুন্দর করে আল্লাহর কোরআনটা পড়তে পারবে। আমাকে তো অন্য ডাক্তার এত ভয় দেখাইছে যে ও কথাই বলতে পারবে না, এমনও বলছে যে ও মারাও যেতে পারে অপারেশন। ও মাই গড। এটা শোনার পরে আমি, আল্লাহ মাফ করুক, এটা শোনার পরে আমি বগুড়া থেকে আমার বাচ্চাকে বাঁচানোর জন্য আমি কত কষ্ট করে আজকে আসছি যে এই অপারেশনটা আমার বাচ্চাকে বাঁচানো লাগবে। আমার বাচ্চা ভবিষ্যতে একটা আলেম হবে। ওর পুরো কোরআন মানে ও যেটা দেখে সেটাই ওর মুখস্থ হয়ে যায়। তাই? হ্যাঁ, ওর মাদ্রাসা ও ফার্স্ট বয়। খুবই মেধাবী। আপনি যদি বগুড়াতে যান, আমি আপনাকে ওর মাদ্রাসায় নিয়ে যাব। ও ওর ক্লাসে সবচেয়ে ছোট, কিন্তু ওকে আপনি কি ধরবেন, ও সব পারে। বাহ,
ঠিক আছে না? তো খুবই ভালো লাগলো আমাদের যে এই যে মিষ্টি বাবুরা যারা আল্লাহর রাস্তায় আছেন, যারা দিনের দাওয়াত দিচ্ছেন, স্বপ্ন দেখে বড় হয়ে আলেম হবে, যে ইসলামের দাওয়াত দিবে, তাই না? একটা ধর্মের কাজ করাটা যিনি যে করে সে তো আসলে নিঃসন্দেহে সবচেয়ে ভালো কাজটি করছে। তার সেই ভালো কাজটি করার জন্য শারীরিকভাবে সুস্থ থাকতে হয়। আজকে আদিল একটি অপারেশন শেষে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, এটা আসলে ভাবতে ভালো লাগছে, কি বলেন? আল্লাহর রহমতে আল্লাহর কৃপা দেখে খুবই সুন্দর লাগলো। আপনার আল্লাহর দেওয়া জিনিস, আল্লাহ আমাদের ভালো করেন আল্লাহ, আপনার সুদা না হিললে এর মারফতে আমি এত সুন্দর একটা এই সময়টা এইটুকু আমি যে পেয়েছি, এটা আমার কাছে লাখ লাখ শুকরিয়া। এটাই আমরা চাইছিলাম, ইনশাআল্লাহ সেখানে পেয়েছি, এটাই আমার কাছে এটা আসলে এটা এত ভয়ঙ্কর কোনো রোগও না, জটিল কোনো রোগও না, আর এটা এত মানে ভয়েরও কিছু নেই। আমরা প্রতিনিয়ত এই ধরনের বাচ্চাদের যাদের এডিনোটনসিলাইটিসের সমস্যা থাকে অপারেশন করছি। আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার কৃপায় প্রত্যেকেই সুস্থ হয়ে যাচ্ছে, এবং আদিল সুস্থ হয়ে যাচ্ছে, এবং আদিলের উত্তরোত্তর সাফল্য আমি কামনা করছি, এবং ও যেন বড় হয়ে দিনের দাওয়াত এবং সেই সাথে ইসলামের দাওয়াত, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারে। সেই দোয়া আপনারা সবাই তার জন্য করবেন। আর আমি একটি কথাই বলতে চাই যে রোগ ব্যাধি আছে, রোগ ব্যাধি ছিল, রোগ ব্যাধি থাকবে, তবে ভয় পাবার কোনো কারণ নেই, এর পেছনে চিকিৎসাও রয়েছে। আমরা যদি সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই ভালো হয়ে যেতে পারি। অতএব আসুন আমরা সচেতন হই, কারণ সচেতনতার পরে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।